ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিয়া মমস লাইফস্টাইল। চলে এসে কিন্তু পুরুলিয়া ট্রিপের সেকেন্ড পার্ট নিয়ে। তো পুরুলিয়া ট্রিপে ফার্স্ট পার্টে ছিল আর পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করেছি। যারা এখনও দেখোনি প্লিজ দেখে নিও, আর যারা দেখেছো তারা তো বুঝতেই পারছো। তো সেকেন্ড ট্রিপে কিন্তু আমরা আমাদের পৌঁছাতে দুপুর হয়ে গেছিলো। তো আমরা দুপুরের পরে লাঞ্চ করে ওখানে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়লাম আমাদের যে কাছের ডেস্টিনেশনটা। তো কাছেই, একদম কাছে মানে আমাদের পুরো হোটেলের পেছন, মানে হোটেলের ছাদ থেকে যেটা দেখিয়েছিলাম সেই পাড়ে আমরা এখন যাব। তো এইটা ড্যাম ছিল, পুরো হোটেলের পাশেই ছিল এই ড্যামটা, দেখতে পাচ্ছ। তো আমরা একটা ভুল করেছি, মানে ওই ডেস্টিনেশনে যেতে গিয়ে কেউ আমাদের ভুল পথ দেখিয়ে দিয়েছিল, তো যার জন্য অনেকটা ঘুরতে হয়েছে। তো ঘোরার রাস্তাটা এতটা সুন্দর ছিল তো দেখার মতন, তো ভালোই হয়েছিল। টাইম টু টাইম আমরা পৌঁছেও গেছিলাম এবং অনেকটা পথ, মানে সুন্দর পথ জার্নিও করেছিলাম। অনেকটা পথ মিন্স প্রায় ধরো 20 মিনিট মতন রাস্তাটা এক্সট্রা ছিল। তো এইটা আমরা ভুল রাস্তায় পড়েছিলাম, মানে ড্যামের পুরো পাশ থেকে আমরা অন্য রাস্তায় চলে গিয়েছিলাম। তো যাই হোক, আমাদের বেশ ভালোই লাগছিলো ড্যামের চারিপাশে ঘুরতে। আর ওই যে দেখতে পাচ্ছ ড্যামের মধ্যে কেউ কেউ মাছ ধরে কেমনভাবে, তোমাদের আমি পুরো ক্লোজ করে দেখাতে পারিনি। বড় একটা টিউব নিয়ে নিয়েছে, টিউবের মাঝখানে লোকটা বসে এরকমভাবে মাছ ধরে। মানে এখানকার সবাই কোনো নৌকো টৌকো ইউজ করেনি, ভেলা টেলা কিছু ইউজ করেনি। তো মানে ড্যামগুলো কিন্তু অনেক বড় ছিল। তো আমরা এখন যে ড্যামের পাশে যাচ্ছি, পাশ দিয়ে যাচ্ছি, এটা কিন্তু আমাদের পুরো একদম হোটেলের পাশেই। তো আমাদের হোটেলটা কিন্তু একদম মানে এই ডেস্টিনেশনের কাছে। তো এই ডেস্টিনেশনটার নাম, আমরা যেখানে এখন যাচ্ছি সেটার নাম হলো সুইসাইড পয়েন্ট। তো নামটা কিন্তু অকওয়ার্ড, তোমাদের আগেই বলেছি যে নামটা একটু শুনতে হলেও দেখতে জায়গাটা কিন্তু দারুণ। তো দেখাবো জায়গাটা, তার আগে এই রাস্তার সৌন্দর্যটা তোমাদের দেখিয়ে নিই। তো এখানে কিন্তু এখন পিকনিক চলছে, যেহেতু আমি তোমাদের বলছিলাম আমরা গিয়েছিলাম জানুয়ারি মাসে, তো তখন পিকনিক চলছে। তো পিকনিকের সাইডে স্পটগুলোতে দেখলাম পুরো লোকজন ভর্তি, মানে এখানে হয়তো ডে টু ডে এসে এখান থেকে পিকনিক করে কেউ ফেরত চলে যায় বা কেউ হোটেল থেকেই ঘুরতে আসে। তো আমরা এখানে এসে পুরো ফেসেই গেছিলাম, দেখতে পাচ্ছ কত পিকনিক হচ্ছে। তো ওইদিকে আমরা আর যাওয়ার রাস্তা ছিল না, তখন আমরা বুঝতে পারলাম যে আমরা ভুল পথে এসেছি। তো এখান থেকে আমাদের এবারে ব্যাক করতে হবে। পাপা জল ঘরের মধ্যে ছিল, কি ঠান্ডা। তোমার হাতে কি ওটা? হ্যাঁ, কি পান্ডা? তো আমরা ওখান থেকে ঘুরে নিলাম, ঘুরে আবার সেই হোটেলের পাশ থেকে যে রাস্তায় আমরা ব্যাক করেছি, মানে হোটেলের পাশের রাস্তা থেকে আবার যেতে হবে। তো যাই হোক, ভালোই লেগেছে বেশ ঘুরে জায়গাটা। তোমরা বুঝতে পারলে যে হোটেলের পাশে যে এত সুন্দর জায়গা থাকে তাহলে কেমন ভালো লাগে। তো আমরা মানে ঠিক করে নিয়েছি যে কালকে সকাল সকাল আমরা এখানে হেঁটে হেঁটে আসবো। তো এখানে শাল গাছ, তোমরা যারা গেছো পুরুলিয়া বা বাঁকুড়ার দিকে, ওইদিকে কিন্তু বেশিরভাগই শাল গাছ আর পলাশ গাছে ভর্তি। তো আমরা যখন গেছি না তখন পলাশ ফুল ছিল না। আর লাকিলি যারা একটু পরের দিকে, যে ফেব্রুয়ারির দিকে, তারা কিন্তু প্রচুর পরিমাণে পলাশ ফুল পাবে। তো এবারে আমরা সঠিক রাস্তায় যাচ্ছি। তো রাস্তাটা এবারে আমরা পুরো হোটেলের সামনে থেকেই যাচ্ছি। হ্যাঁ, তো এবারে দেখো এই পাহাড়ে উঠতে হবে। রাস্তাগুলো কেমনভাবে পুরো মানে ঢালু, অনেকটা ঢালু, মানে যে খুব ভালো ড্রাইভ না করতে পারবে এই রাস্তায় কিন্তু খুব সমস্যা হবে। আর ওদের যেহেতু শ্যুট হবে তার জন্য আমাদের একটু সন্ধে হওয়ার আগেই না গেলে, ওখানে কিন্তু একটু টাইম নিয়ে না গেলে আমাদের ওদের শ্যুট করতেও সমস্যা হবে, যার জন্য আমরা একটু তাড়াহুড়োয় ছিলাম। তাও আবার অন্য রাস্তায় গিয়ে অনেকটা লেট হয়ে গেল। বাই দ্য ওয়ে কোনো সমস্যা নেই, আমরা ঠিক সময় মতনই পৌঁছে যাচ্ছি। তো দেখো উপর থেকে কত সুন্দর লাগছে দেখতে। আর সত্যি এই পুরুলিয়া এসে পাহাড়ের সৌন্দর্যটাও বেশ অন্যরকমই লেগেছে। রাস্তাগুলো সরু হলেও দুটো গাড়ি কিন্তু ইজিলি ক্রস হয়ে যায়, মানে আগে থেকে সিগন্যাল পড়লে। তো ওদিক থেকে একটা গাড়ি আসে, আগে থেকে সিগন্যাল দিয়ে দিচ্ছে, আমরাও একটু সাইড হয়ে গেলাম। দেখতে পাবে যে কোনো সমস্যা হবে না, রাস্তাগুলো এমনভাবেই করা। এবারে রাস্তাটা ছিল একদম আমাদের পেলিংয়ের যে রাস্তা, আমরা একটা মানে
পেলিংয়ের ঠিক সেম এরকমই একটা রাস্তা আমরা ফেস করেছিলাম। পুরো মানে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো স্নেকের মতন করে উঠতে হয়েছে। তো এখানকার মানুষজন কিন্তু এই পাহাড় কেটে দেখতে পাচ্ছ রাস্তা ওরকমভাবে বানিয়েই উঠছে। এই রাস্তায় হেঁটে হেঁটে ওঠাটা সম্ভব না গাড়ি ছাড়া, তখন খুবই কষ্ট হবে। দেখতে পাচ্ছ পুরো কীরকম প্যাচ প্যাচ রাস্তা। এবার এটা ছিল সব থেকে মারাত্মক, অনেকটা উঁচু এবং অনেকটা, আমি তো ভয় পেয়ে যাচ্ছিলাম, আমি অলমোস্ট চিৎকারও করে দিয়েছিলাম যে পড়ে না যাই, মানে আমি একটু ভীতু টাইপের। তো যাই হোক আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। তো এখানে আমরা এখন গাড়ি পার্কিং করব, তারপরে যাব আমাদের মেন পয়েন্টে। আসো, কই আসো আসো, কষ্ট হয়ে গেছে। ওয়াও, চলে এসেছি অলমোস্ট মেইন জায়গাটায়। তো ভিউটা তো জাস্ট অসাধারণ লাগছে। নতুনটা দিয়ে তো এটাই হলো সুইসাইড পয়েন্ট, মানে কতটা উঁচু, তার জন্য আর একটা খাদের মতন ওপাশটাকে আমি দেখাতে পারিনি, যেতেই ভয় লাগছিল। তো এই যে ড্যামটা দেখতে পাচ্ছি এর পাশেই আমরা এতক্ষণ ঘুরেছি, আর এইখানে হলো আমাদের হোটেল। তো এখানে আমরা প্রায় 1-2 ঘন্টা এখানে স্টে করে তারপরে ভীষণ ঠান্ডা লাগছিলো, যার জন্য আমাদের আবার নিচে যেতে হবে। তো আমরা এখন নামবো, একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, বাবুরও ঠান্ডা লাগছে। আমরা গাড়ি থেকে বাবুর টুপিটা আনতেই ভুলে গেছি, বেশ ঠান্ডা লাগছে। তো দেখাচ্ছি এখন কত উপর থেকে নিচে নামতে হবে। আসার সময় তো দেখালাম, অনেকটা উঁচু থেকে নিচে নামতে হবে এখন। আসো, বাপরে বাপ, একবার যদি পা পিছলে যায় একদম কোমর পা সব ভাঙবে। কিছুই তো নেই। পিঁপড়ে, তুমি কি করে জানলে? কেউ নেই, হ্যাঁ এই ইসে ডাকলো মনে হলো ময়ূর, বাঘের ডাক, বাঘের ডাক আমি চিনি না। দৌড়াও দৌড়াও, আদা চা, তাই তো গন্ধ বেরিয়ে গেছে, মানে চায়ের দোকানটা থেকে এত সুন্দর দূর থেকে গন্ধ পাওয়া যাচ্ছে। আমি তো খাই না, ভালো লাগছে না ঠান্ডার মধ্যে চা খেতে। দেখো কটা ব্যাগ নিয়ে আছে, আমার ব্যাগ, ক্যামেরার ব্যাগ। পাপা তুমি কি খাচ্ছ? কেক খাও। ওই যে এদিকে তাকিয়ে দেখো ফাঁক দিয়ে। তো ওরা কিন্তু এখনো শ্যুট
করবে। ওদের সন্ধ্যের কিছু শ্যুট নেওয়া বাকি আছে। তো তোমাদের জায়গাটা কেমন লেগেছে? আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা আসলে কিন্তু এই সুইসাইড পয়েন্টে অবশ্যই এসো, পুরুলিয়ায় আসলে। তো আমাদের যেতে যেতে কিন্তু অনেক রাত হয়ে গেছিলো। তো আমরা গাড়ির মধ্যে ওয়েট করছিলাম। তো আশা করি আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমরা একটা করে লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখাবে তাহলে নেক্সট ভিডিওতে। টাটা।